টোটাল কত কাঠা জায়গা নিয়েছেন? 74 কাঠা। 74 কাঠা। এই 74 কাঠার জায়গার উপরে আপনারা বিভিন্ন সাইজের বিল্ডিং, কন্ডোমিনিয়াম বিল্ডিং হবে। ওকে, আপনি মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলে একটু আগালে ঝাউচর এলাকা, ওই ভাওয়াল কলেজে পড়ে আমাদের এই প্রজেক্টটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মনির ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে পার্কিং এর দামে জমি দিচ্ছেন, জি, এইটা কিন্তু ভাই মানে আমি কি বলবো, এরকমটা এর আগে কখনোই দেখি নাই। 5 লক্ষ টাকা কিন্তু একটা পার্কিং আসলেই ঢাকা শহরের দাম। জি জি, সেখানে আপনি একটা 5 লক্ষ টাকাতে একটা জমি দিয়ে দিচ্ছেন, জি জি, যেটা আবার একটা ফ্ল্যাটের সম পরিমাণ জায়গা। জি জি, নাকি? জি, একটা ফ্ল্যাট কিনতে যতটুকু, একটা ফ্ল্যাট বানাইতে যতটুকু জায়গা লাগে, জি, জি, ঠিক সেই পরিমাণ জায়গা আপনি দিচ্ছেন মাত্র 5 লক্ষ টাকায়। 5 লক্ষ ওকে, টাকা। আমাদের সঙ্গে আরো দুজন গেস্ট আছেন, ভাই একটু পরিচয় করাই দেন আমাদের সাথে। আমাদের আলতাফ ভাই। আলতাফ ভাই। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, এমডি হিসেবে আছি ড্রিম স্কয়ারে। ওকে ওকে, আর আমাদের সঙ্গে যে আপু আছেন, আসসালামু আলাইকুম, আমি লাজুক ইসলাম, আমি হচ্ছে টিম স্কয়ারে আছি। ওকে, লাজুক আপু অলরেডি লাজুক, আমরা বুঝতেই পারতেছি। আচ্ছা, তো মনির ভাই একটু বলবেন আমাদের, এই যে 5 লক্ষ টাকায় জমি দিচ্ছেন এবং আপনাদের তো আরো দামের, আরো বেশি দামেরও আছে জি জি, নাকি? জি, মানে বড় সাইজের জমির জন্য বড় বড় টাকা, একটু জি, বেশি জি, টাকা। জি, সেক্ষেত্রে আপনার কয়টা আছে আর কি জমির সাইজ? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ফ্ল্যাট সাইজ হচ্ছে 1152 স্কয়ার, 1440 এবং 2300 স্কয়ারের ফ্ল্যাট। ওকে, যারা গর্জিয়াস এবং ডুপ্লেক্স করতে চান তাদের জন্য 2300 স্কয়ার। আচ্ছা, আর 1152 এবং 1440 যার যেরকম চাহিদা সে সেরকম ভাবে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আর আমাদের বিজনেসের উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা এবং আচ্ছা, আচ্ছা। কল্যাণ করা। ওকে। তো এই টার্গেটে আমরা এগোচ্ছি। তো ওকে, আলহামদুলিল্লাহ আমরা এত কম টাকা দেওয়াতে আমরা নিজেরাও আমাদের কাছে ভালো লাগতেছে যে কমে দিতে পারতেছেন। জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এটা সম্ভব হয়েছে মূলত আমাদের এই যে যে জমিগুলা আছে, এখানে একসাথে 74 কাঠা জমি নেওয়া হয়েছে। একসাথে 74 কাঠা। জি জি, কন্ডোমিনিয়াম বিল্ডিং হওয়ার কারণে আমরা এই সুবিধাটা দিতে পারতেছি। ওকে ওকে, চমৎকার। এবং এরিয়াটা আমি একটু দেখাই নাকি? জি, জি। এই যে দেখেন, এখানে কিন্তু যেখানে ভাই দাঁড়িয়ে আছেন, পুরো এই এরিয়াটা কিন্তু ড্রিম স্কয়ারের জায়গা। ড্রিম স্কয়ার একটা পরিকল্পিত একটা হাউজিং প্রজেক্ট, জি, তাই তো? জি। পরিকল্পিত হাউজিং প্রজেক্ট, যে প্রজেক্টে আপনারা টোটাল কত কাঠা জায়গা নিয়েছেন? 74 কাঠা। 74 কাঠা। এই 74 কাঠার জায়গার উপরে আপনারা বিভিন্ন সাইজের বিল্ডিং, কন্ডোমিনিয়াম বিল্ডিং হবে। জি, জি, ওকে, জি। তো এখন আমরা ডিটেইলে জানবো আপনার কাছ থেকে এবং আলতাফ ভাইয়ের কাছ থেকে, লাজুক আপুর কাছ থেকে জানবো। তার আগে আমি একটু বলতে চাই আসলে জায়গা সম্পর্কে। জি, এই জি। জায়গার লোকেশনটা ঠিক কোথায়? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে বড় ভাওয়াল। আপনি মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলে একটু আগালে ঝাউচর এলাকা, ওই ভাওয়াল কলেজে পড়ে আমাদের এই প্রজেক্টটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে হ্যাঁ। ওকে। আমরা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ভাওয়াল, বড় ভাওয়াল। বড় ভাওয়াল। জি, জি। মোহাম্মদপুর থেকে কত সময় লাগে এখানে? মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আপনি মিনিমাম 4-5 মিনিট লাগবে। আর আচ্ছা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 10-12 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে তো মোটরসাইকেল আসতে এরকম সময় লাগে? মোটর সাইকেলে আসতে আপনার এখানে হচ্ছে 5 কিলো। তো 5 কিলো যদি 60 কিলোমিটার চালাই তাহলে 5 মিনিট। আর আচ্ছা। যদি আপনি 40 কিমি বা 30 কিমিতে হয় তাহলে ওই যে 8-10 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখা যায় রাস্তা একটু জ্যাম থাকলে থাকবে, একটু হ্যাঁ। কম বেশি হতে জি, পারে। জি, জি। তো এরকম একটা জায়গায়, এরকম একটা লোকেশনে আসলে একটা বড় এরিয়া জুড়ে কিন্তু ড্রিম স্কয়ার। জি, জি, আচ্ছা, জি। আমরা যেহেতু আজানের টাইম হয়ে যাবে, আমরা খুব শর্ট টাইমে শেষ জি, করব। জি, জি। আমরা একটু আমার দর্শকদেরকে একটু হেঁটে হেঁটে আমরা দেখাতে জি, চাই, জি, একটু জি। বোঝাতে চাই আসলে জি, জি, জায়গাটা জি। কিভাবে এখানে জি। নিবে। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল 74 কাঠা জায়গা জি। আপনারা নিয়েছেন এবং এখানে কন্ডোমিনিয়াম প্রজেক্ট করবেন। জি। আপনি যে শেয়ারটা বিক্রি করবেন, এই শেয়ারগুলো আসলে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটায় দিবে? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমাদের ওই ইভিনিউ রোড হচ্ছে 60 ফিট। আচ্ছা। এবং দুই পাশে হচ্ছে 20 ফিট 20 ফিট 40 ফিট। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে গুইটা প্রাইমারি স্কুল। Okay. এই প্রাইমারি স্কুল থেকে 120 ফিট পরে আমার প্রজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, 120 ফিট জি, জি, পরেই জি। আচ্ছা আপনার জি, প্রজেক্ট। জি, জি, জি। আচ্ছা, আপনার প্রজেক্টের সামনে দিয়ে কত ফিট রাস্তা আছে? আমার প্রজেক্টের দুই পাশে হচ্ছে 25 ফিট 25 ফিট এবং ইভিনিউ রোড হচ্ছে 60 ফিট। আচ্ছা, তিনটা avenue। রাস্তা পেয়েছে। তার মানে আপনার হচ্ছে এভিনিউ রাস্তাটা জি, জি, তাই তো? জি, জি। আচ্ছা, এভিনিউ রাস্তার সাথে, তার মানে হচ্ছে 3টা রাস্তা পাইছে। জি, 3টা ওকে, রাস্তা পেয়েছে। এখন আপনারা শেয়ার বিক্রি করছেন, জি, জি, জমির জি। শেয়ারটা বিক্রি জি, জি। করছেন।
এই সাইজ গুলো নিয়ে একটু বলেন, সাইজ গুলো কত কত হবে? আমাদের হচ্ছে 1152 স্কোয়ার এবং 1440 স্কোয়ার আর 2300 স্কোয়ার। এটা হচ্ছে ফ্ল্যাটের সাইজ। জি জি। আচ্ছা। আমাদের 1152 এবং 1440 এর মধ্যে 3টা বেডরুম পাবে, 3টা বাথরুম, 3টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন, আচ্ছা আচ্ছা এবং আচ্ছা। আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে। ওকে। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আমাদের যারা সদস্য হবেন না, আমরা তাদের জন্য টপ ফ্লোরটা রেখে দিছি। এখান থেকে যা ইনকাম আসবে সমস্ত ইনকাম আমাদের শেয়ার হোল্ডাররা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে ইনকামটা বলতে কিভাবে ইনকামটা পাবে? ইনকামটা যেমন ধরেন ওই ফ্ল্যাট গুলা ভাড়া হতে পারে বা টপ রেস্টুরেন্ট হতে পারে, হ্যাঁ, আচ্ছা, এগুলা আচ্ছা। তারা ইউজ করতে পারবে। ওকে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। যে ইনকাম আসবে তো ওনারা নিয়ে নেবে। Maintenance এক্সট্রা যে খরচ- কিছু স্পেস আপনারা রেখে দিয়েছেন, জি, জি, যেখানে আপনারা প্রয়োজনে ভাড়া দিবেন, ভাড়া দিয়ে জি। সেইটা থেকে একটা আর্নিং আসবে। জি, এই জি। আর্নিংটা হচ্ছে আপনার যারা সকল শেয়ার হোল্ডারদের জি, মধ্যে জি। এটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। তার মানে হচ্ছে এই বিল্ডিং এ সে বসবাসও করতে পারবে এবং বসবাস করে আবার ইনকামও পাচ্ছেন। ওকে, সুন্দর। অনেক জায়গায় দেখা গেছে আবাসিকে শুধুমাত্র নিজের ফ্ল্যাটে থাকে এবং দারোয়ানের বেতন, তারপরে ধরেন লিফটের সার্ভিস চার্জ, অমুক তমুক সবকিছু নিজের পকেট থেকে দিতে হয়। আলহামদুলিল্লাহ আমার এখানে নিজের পকেট থেকে দিতে হবে না। আপনি জানেন যে আমার আরো প্রজেক্ট আছে, Exactly. রায়ের বাজার, ঢাকা উদ্যান, বসিলা গার্ডেন সিটি। তো আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমরা গ্রাহকদের জন্য কিছু সুযোগ সুবিধা রাখি এরকম ইনকামের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সেটাই। এবং মনির ভাই সম্পর্কে আমি একটু বলি। মনির ভাইয়ের সাথে কিন্তু আমার দীর্ঘদিনের পরিচয়, এবং মনির ভাই অনেকগুলো প্রজেক্ট, যেমন আমরা প্রতিনিয়ত এভাবে ভিডিও প্রমোশন করছি মনির ভাইয়ের প্রজেক্ট গুলো নিয়ে, এবং অনেক প্রবাসী রয়েছেন যেটা মনির ভাইয়ের কাছ থেকে শেয়ার কিনেছেন, জি, জি। এবং আপনার তো বেশ কিছু প্রজেক্ট হ্যান্ড ওভার হয়ে জি, গেছে, জি, জি। এবং কিছু প্রজেক্টের কাজ ongoing, হ্যাঁ। এবং কিছু প্রজেক্টে আপনি এভাবে শেয়ার বিক্রি শেয়ার করছেন। বিক্রি করতেছি, তো হ্যাঁ। দেখা যায় যে যেগুলোতে শেয়ার বিক্রি করেন প্রথম অবস্থায় কিন্তু দামটা কম থাকে, কম থাকে, হ্যাঁ, পরবর্তীতে যখন কনস্ট্রাকশনের কাজ শুরু হয় তখন দামটা দামটা বাড়বে। তার মানে কেউ যদি চায় যে একদম প্রাথমিক অবস্থায় কিনবে, সে কম টাকায় পাবে। কম টাকায় পাবে। পরবর্তীতে হয়তো 2-3 বছর পরে গিয়ে যখন আপনি কাজ শুরু করেন, যখন জি, একটা জি। পাইলিং এর কাজ হয়ে যায়, বিল্ডিংটা দাঁড়ানোর অবস্থায় জি, জি। চলে আসে, তখন তো সেখানে প্রাইসটা বাড়ে। মানে হচ্ছে কেউ যদি বিক্রি করে হ্যাঁ। তখন দামটা সে দ্বিগুণ হয়ে যাবে, এই প্রজেক্টে দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, এই প্রজেক্টে দ্বিগুণ হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। কারণ হচ্ছে এটা এখনো ভরাট বাউন্ডারি হয় নাই। যখনই ভরাট শুরু হয়ে যাবে তখনই প্রত্যেকটা শেয়ার মূল্য দ্বিগুণ হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে একটা বিশেষ সুবিধা নিয়ে আসছি। তাই? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এখানে বিশেষ অফার চলতেছে। সেটা হলো কেউ যদি 8টা শেয়ার ক্রয় করে তাহলে আমরা একটা শেয়ার ফ্রি দিচ্ছি। একটা কিনলে নাকি 8টা কিনলে? 8টা কিনলে একটা ফ্রি। আচ্ছা, 8টা কিনলে একটা ফ্রি। একটা free, আচ্ছা, হাতে হ্যাঁ। গুনে গুনে দেখান একটু। জি, 1 8টা। 2 3 4 5 6 7 8 8টা কিনলে হাতের আর একটা ফ্রি। একটা ফ্রি, 9টা হয়ে যাবে। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, এই অফারটা কেন দিছি সেটা আমি বলি। এই জমি কিনলে জমি ফ্রি, এই জিনিসটা তো আমি প্রথম দেখি। জি জি জি। আচ্ছা। আচ্ছা, এই অফারটা কেন দিছি আমি বলি। যেমন ধরেন একজন মানুষের পকেটে অনেক টাকা আছে, সে ব্যাংকে টাকা রেখে দিছে কয়েকশো কোটি টাকা। হ্যাঁ, তার ব্যাংক দেউলিয়া হয়ে গেলে সে পাবে 1 লাখ টাকা। হ্যাঁ, তা তো অবশ্যই। আর আমার এখানে সে যদি জমি কিনে, আজকে কিনলে আজকে থেকে টাকা বাড়তে থাকবে, কোনদিন কমবে না। আচ্ছা। হ্যাঁ, এই যে এখানে যদি বন্যা হয়, মনে করেন ভূমিকম্প যদি হয়ে যায়, তাও তার জায়গা থাকবে, জায়গা তো জায়গা থাকবে। সে দলিল নিয়ে দাঁড়িয়ে বলবে এই আমার জায়গা। তার কিন্তু দাম কমবে না কখনো। কখনোই দাম কমবে না। দেখেন, ডলারের দাম বাড়বে। কমলে হ্যাঁ। টাকার দাম কমে যায়, হ্যাঁ, হ্যাঁ। ডলারের দাম বাড়লে টাকার দাম বেড়ে যায়। Exactly. আর এখানে জায়গা কিনলে বাড়তেই থাকবে, কমবে না, কমার কমার কোনো কোনো সুযোগ option নেই। কেন? ইভেন জমির দাম কখনোই কমে না। হ্যাঁ, আর আচ্ছা। তার কারণ আছে। আর এটা হলো আল্লাহর প্রদত্ত একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ। যেমন আমাদের শার্টের কারখানা আছে, হ্যাঁ, হ্যাঁ, বাইরের শার্টের কারখানা আছে, কিন্তু জমির কোনো কারখানা নাই। ঠিক ঠিক। প্রতিনিয়ত মানুষ বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মূলত জমি হচ্ছে খাঁটি, জমির দাম সবসময় বাড়তে থাকে। আচ্ছা, এই যে 8টার অফারটা, ধরেন আমার পকেটে টাকা আছে, আমি 8টা নিয়ে নিলাম, কিন্তু এই ভাইয়ের পকেটে টাকা নাই, সে কি করবে? তাই তো। হ্যাঁ। আচ্ছা, তার অফার হচ্ছে উনি ওনার কলিগ বা আত্মীয় স্বজন আর জনরে নিয়ে আসবে, আমরা তাকে একটা গিফট করে দেব। ও আচ্ছা, তার মানে হচ্ছে ওনার টাকা না থাকলে উনি নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। টাকা না থাকলেও কেনা সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, এখানে যদি উনি 8জন ক্লায়েন্ট নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ, 8টা প্ল্যান বিক্রি বলতে করে দিলেন। ধরেন আমার বন্ধু আছে 10-15 জন, হ্যাঁ, হ্যাঁ। আমি তাদের অফার করলাম, ভাই এখানে জায়গা আছে ভালো, নিয়ে নে। হ্যাঁ, আর এখানে নিয়ম হচ্ছে আপনি টাকা দেওয়ার সাথে সাথে
আপনি জমি রেস্ট হয়ে যাচ্ছে। সাথে সাথে হ্যাঁ, আপনার আচ্ছা। টাকার নিশ্চয়তা হচ্ছে আপনি বায়না করেন, বায়না করার পরে আমরা বায়নার নিয়ম হচ্ছে বাংলাদেশে 3/1 কিন্তু আমরা 3/1 নিচ্ছি না, আমরা তৎসামান্য কিছু বায়না নিচ্ছি। ওনারা এক হাতে আমাদের টাকা দিবে আর এক হাতে রেস্ট নিবে। বাহ, হ্যাঁ, এভাবে তাহলে হবে কি, ওই যে 8টা করে যে নিবে ওনাদের কোনো টেনশন থাকলো না যে হ্যাঁ রে, আমার টাকা কই গেল, কি তাই তো, হলো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর একটা বিষয়, মজার বিষয় হচ্ছে ঢাকা উদ্যান, বছিলা গার্ডেন সিটি, তারপরে হচ্ছে আপনার পূর্বাচল, সেম এরকম আপনার একসময় পানি ছিল। হ্যাঁ, গ্রাহকরা এরকম ঢিল মেরে দেখাইতো ওই যে তোমার জায়গা। হ্যাঁ, সেটাই। আর এখানে সুবিধা হচ্ছে জায়গার উপরে দাঁড়িয়ে সে দেখতে পারতেছে, নিতে পারতেছে। ইয়েস, ইয়েস, তাও আবার এত কম টাকায়। জি জি, আচ্ছা, আচ্ছা, কম তো টাকা। আপনাদের এখন জমি কত দিনের মধ্যে রেস্টে দিবেন? ধরেন কেউ 5 লাখ টাকা এখন নিয়ে আসলো, আমাদের জমি, কত করে rest দিবেন? আমাদের জমি হচ্ছে যার টাকা ক্লিয়ার হবে তাকে আমরা রেস্ট দিয়ে দিব। এই যে ধরেন কেউ 5 লাখ টাকা নিয়ে এসে বললো ভাই আমার জমি রেস্ট। হ্যাঁ, সকাল 10টার মধ্যে নিয়ে আসবে, আমরা 12টার মধ্যে তাকে রেস্ট দিয়ে দিব। বাহ, অসাধারণ, অসাধারণ। জি, জি। আচ্ছা, তার মানে হচ্ছে যে জমি কিনলাম, টাকা দিলাম, আমার রেস্টে আমার নামে হয়ে গেল, আমি জমি জি, মালিক। জি, বিষয়টা জি, সহজ, জি, জি। তাই তো? জি, এখানে জি। কোনো জটিলতা না, না, আচ্ছা, জটিলতা এখন নেই। বিষয় হচ্ছে পরবর্তীতে আপনার এই যে বিল্ডিং ডেভেলপমেন্টের কাজ করবেন কবে থেকে? জি, এই ব্যাপারে আমাদের আচ্ছা, ওটা রাখেন, হাতেই রাখেন, হাতেই রাখেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন সেই প্রত্যাশা করি। জি, জি। তো আমরা হচ্ছে প্রথমত আমরা 8 কাঠা করে আমরা বিল্ডিং এর কাজ শুরু করব। যখন দেখা যাচ্ছে আমাদের 8 কাঠা করে বিক্রি হয়ে গেছে, তখন আমরা অলরেডি পাইলিং এর বা কাজ শুরু করব। তো পাইলিং এর কাজ শুরু করতে গেলে দেখা যায় একটা কমিটি গঠন করতে হয়। সেই কমিটি যারা আমাদের এখান থেকে শেয়ার নিবে, সেই তাদেরকে নিয়েই আমরা একটা কমিটি গঠন করব। তো সেই কমিটি গঠন করে আমরা তাদেরকে নিয়ে এখানে পাইলিং এর কাজটা আমরা ইনশাল্লাহ শুরু করব। তো এটা আমাদের খুব দ্রুতই আমরা একটা চেষ্টা করব। আমরা হাউজিং এর সাথে কথা বলেছি, তাদের সাথে বলে আমরা 2 বছরের মধ্যে ইনশাল্লাহ 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এটা শুরু করার আমাদের 2 plan বছরের আছে। মধ্যে? জি জি, 2 আচ্ছা, বছরের মধ্যে ইনশাল্লাহ শুরু করার প্ল্যান আমাদের আছে। ওকে। তো যদি কোনো সমস্যা তৈরি না হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা 2 বছরের মধ্যে এটা শুরু করে দিব। আচ্ছা, আচ্ছা, মানে 8 কাঠা করে আপনার বিল্ডিং করবেন। জি, জি। 8 কাঠার জন্য যে পরিমাণ জমি আপনার বিক্রি হওয়ার প্রয়োজন, জি। সেইগুলো শেয়ার বিক্রি হয়ে গেলে আপনার বিল্ডিং এর কাজ শুরু জি, করবেন। ইনশাল্লাহ আমরা কাজ শুরু করবেন। এটা হ্যান্ড ওভার দেওয়ার প্ল্যানিং কত দিনের মধ্যে শুরু করার পর? হ্যান্ড ওভারটা আমরা সাধারণত দেখা যায় যে একটা বিল্ডিং এর কাজ করতে গেলে আমরা তো 16 কাঠা প্রায় 32 কাঠা। তো এই 32 কাঠার এটা যখন আমাদের আসবে, তো এই সময়টা তো দীর্ঘ সময় লাগবে আমাদের, যেহেতু 16 তলা বিল্ডিং হবে। তো এই 16 তলা বিল্ডিং করতে গেলে তো আমাদের দীর্ঘ একটা সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে মিনিমাম 4 বছর আমাদের এই 3 থেকে 4 বছর সময় আমাদের লাগবে। 3 থেকে 4 বছর। এটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক যে 3 থেকে 4 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা তাদেরকে এটা বুঝাই দেওয়ার আপনার চেষ্টা করব। আচ্ছা, তার মানে হচ্ছে শুরু করার 3 থেকে 4 বছরের মধ্যে। জি। তাই তো? আচ্ছা, আচ্ছা, খুবই চমৎকার। এখন আমি একটু আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে ধরেন এখানে কেউ যদি আসতে চায়, আসার পরে দেখলো জমি ঠিক আছে, কাগজপত্র দেখলো ঠিক আছে, এখন হয়তো কেউ বায়না করতে চায়, মোটামুটি মিনিমাম কত টাকা বায়না করতে পারবে? আমাদের যদি 5 লক্ষ টাকাটা নেয় তাহলে মিনিমাম আমরা যেটা ধরে রাখছি সেটা হচ্ছে 2 লক্ষ টাকা। আর যদি 6,50,000 টাকাটা নেয় সেক্ষেত্রে আমরা ধরে নিছি 3 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে যদি তার আর্থিক সমস্যা থাকে, কম বেশি হইতে পারে, ওনাকে আমরা এই বায়না দেওয়ার পরে আমরা ওনাকে 6 মাস সময় দিব যে আপনি যদি কিস্তিতে দেন 6 মাসের মধ্যে টাকা ক্লিয়ার করে উনি ওনার জায়গাটা রেজিস্ট্রি করে নিতে পারবে। আচ্ছা, আর একটু আগে যে প্রশ্নটা করেছিলেন যে যদি টাকা নিয়ে আসে সাথে সাথে, যে আপনি 5 লক্ষটা 1152 স্কোয়ার ফিটের যে মূল্যটা, যদি 5 লক্ষ টাকা আইনে আজকে আমাদেরকে দিয়ে দেয়, দেখা যায় 10টার মধ্যে দিলে আমরা 12টার মধ্যে ওনার কাজ ইনশাল্লাহ ওনার নামে আমরা জমি রেজিস্ট্রি করে দিয়ে দিব, যেহেতু জমিটা আমাদের নামে আছে, আপনাদের নামে, নিজেদের নামে আছে। আবার 6 লক্ষ টাকার যে বিষয়টা, 6,50,000 টাকার যে বিষয়টা, সেটা ওই একই যদি উনি আইসা বলে যে ভাই আমি 6,50,000 টাকা দিলাম, আমার জায়গাটা রেজিস্ট্রি করে দেন, ইনশাল্লাহ আমরা সাথে সাথে তার জায়গাটা আমরা রেজিস্ট্রি করে অবশ্যই দিতে পারবো। আচ্ছা, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। ওকে, ওকে। আমি নির্মাণ কাজের ব্যাপারে একটু বলেন। হ্যাঁ, বলেন। আমাদের এখানে 74 কাঠা জমি, টোটাল সদস্য হবে 567 জন। আচ্ছা, আচ্ছা। তো আমাদের এখানে
যে কেউ চাইলে তার সুবিধা মতো কিস্তি চালাতে পারবে, নির্মাণ খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে যদি সে ধরেন আমার এখানে 40,000, 30,000, 20,000 এবং 10,000 টাকার কিস্তির সুবিধা আছে। যারা 40,000 টাকা করে কিস্তি দিবে তারা প্রথম রাউন্ডে লটারিতে ফ্ল্যাট বুঝে পাবে। আচ্ছা আচ্ছা। আর যারা 20,000 করে দিবে তারা 30,000 করে দিবে তারা দ্বিতীয় রাউন্ডে। এভাবে আমরা পর্যায়ক্রমে ফ্ল্যাট হ্যান্ড ওভার করবো। আচ্ছা। দেখেন আমার যদি 500 লোক হয়, 10,000 করে টাকা জমা হইলো 50 লাখ টাকা। তো আমরা প্রাথমিক পর্যায়ে 32 কাঠা জমির কাজ ধরবো। বর্তমান বাজার দর হিসাব করলে 32 কাঠা একটা ছাদ দিতে টাকা লাগে 48 থেকে 50 লাখ টাকা। সে ধরেন এটা 1-1.5 বছর পরে হয়তো 55-60 হবে। আচ্ছা। কিন্তু আমার প্রতি মাসে টাকা উঠবে এভারেজে যদি আমি 20 করে ধরি, তাহলে আমার প্রতি মাসে টাকা উঠবে 1 কোটি টাকা করে। 500 জনে 67 জন বাদ দিছি কিন্তু। ওকে ওকে। 500 জনে 1 কোটি টাকা উঠবে প্রতি মাসে। আমার একটা ছাদ হবে 45 দিন পর পর। ওকে। তাহলে এভারেজে আমার 1.5 কোটি টাকা করে আসতেছে প্রতি ছাদে ছাদে। আচ্ছা আচ্ছা। তো এই যে 1.5 কোটি টাকা আসতেছে, আমি ডাবল শাটারিং করে এটাকে খুব দ্রুত 2.5 থেকে 3 বছরের মধ্যে হ্যান্ড ওভার শুরু হয়ে যাবে আশা করতেছি। ওকে ওকে ওকে, খুবই চমৎকার। ওকে, তো মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন জেনে নিলাম। এখন আমরা ভিডিওটা শেষ করব। যারা আপনারা আসতে চান মনির ভাইয়ের এই প্রজেক্টে ড্রিম স্কয়ারে আসবেন, এসে দেখবেন, জমিটা দেখে যদি কাগজপত্র দেখে সবকিছু আপনাদের মনে হয় না জমিটা কেনা যায়, দেন আপনারা তার কাছ থেকে কিনবেন। অনেক প্রবাসী আছেন যারা ইনভেস্ট করে রাখতে চান, যে ভাই আমার টাকা আছে, আমি বাংলাদেশে হয়তো টাকা পাঠিয়েছি অথবা ব্যাংকে রেখে দিয়েছি, আমি এখন চাচ্ছি যে ব্যাংকে টাকাটা না রেখে আমি জমিতে ইনভেস্ট করে রাখবো। তো ইনভেস্টটা আপনারা কিন্তু জমিতে করতে পারবেন, খুবই সহজ প্রসেস। দেখেন আমরা ব্যাংকে যদি টাকা রাখে, এখন যদি 8টার দাম 40 লাখ টাকা, আচ্ছা, ব্যাংকে যদি 40 লাখ টাকা লাগে রাখে, তাহলে মাস শেষে তার ইনকাম আসবে ধরেন 40 ইন্টু 900, ব্যাংক থেকে তাকে দিবে 36,000 টাকা প্রতি মাসে। মাসে, হ্যাঁ। আর আমার এখানে ইনস্ট্যান্ট টাকা তাকে দিয়ে দিচ্ছি 5 লক্ষ টাকা একটা ফ্রি শেয়ার। আচ্ছা, তাহলে আচ্ছা, ইনস্ট্যান্ট তার 5 লক্ষ টাকা লাভ হচ্ছে। ওকে। এটা 1.5 থেকে 2 বছর পরে যখন ভরাট হয়ে যাবে, তখন প্রতি শেয়ারে তার সর্বনিম্ন লাভ হবে 3 থেকে 4 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, ধরেন আপনি 3 লাখ টাকা করে লাভ হলো, তাহলে 9টা শেয়ারে লাভ হচ্ছে 27 লাখ, আর ওইদিকে দিচ্ছি 5 লাখ, 32 লাখ টাকা 2 বছরে সে পাবে। 2 বছরে 12 মাসে দেখেন 12 দুগুণে 24 মাস, 24 মাসে প্রতি মাসে তার ইনকাম আসবে 1,33,000 টাকা। ও, আর ব্যাংকে যদি রাখে শুধুমাত্র 36,000 টাকা পাবে মাত্র। আর ব্যাংকে শুধু ডকুমেন্টস পাবে একটা কাগজ। হ্যাঁ, আর এখানে ডকুমেন্ট সে তার জমি, তার জমি, তার নিজস্ব জমি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে দেখেন কতটা স্বচ্ছ পদ্ধতি, এবং তাও আবার ঢাকার মধ্যে এমন একটা জায়গাতে যারা আপনারা জমি কিনতে চান। ঢাকার কেরানীগঞ্জে, এটা মূলত কেরানীগঞ্জে পড়েছে। কেরানীগঞ্জে একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছু দূরত্বে আপনারা আসলে পেয়ে যাবেন। তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দিব। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন, হ্যাঁ আপনি কিছু বলবেন আলতাফ ভাই? আমাদের এটা হচ্ছে আমাদের যে কোম্পানির যে বিষয়টা, কোম্পানির নামটা আমরা আসলে এখানে আমাদের আসে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে আমাদের দেই। কোম্পানির নামটা হচ্ছে, আমরা যৌথ উদ্যোগে একটা শুরু করেছি। এটা হচ্ছে আমাদের মনির ভাই যেটা আছে আমাদের সভাপতি মহোদয়, ওনার হচ্ছে প্রযুক্তি বিল্ডার্স, এবং আমাদের সাথে একটা মহিলা সমবায় সমিতি লিমিটেড অন্তর্ভুক্ত আছেন। আচ্ছা, ওনার নাম হচ্ছে প্রেরণা মহিলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। ওকে। তো আমাদের এই দুইটা সংস্থা যৌথ প্রযোজনায় বা যৌথ উদ্যোগে এটা আমরা তৈরি করেছি সাবা প্রযুক্তি বিল্ডার্স। আচ্ছা, সাবা প্রযুক্তি বিল্ডার্স। তো এই সাবা প্রযুক্তি বিল্ডার্স এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আপনারা অবশ্যই আসবেন, এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নাই। আপনারা দেখে শুনে বুঝে অবশ্যই আমাদের সাথে জমি, আমাদের কাছ থেকে জমি নেবেন বা এখান থেকে শেয়ার ক্রয় করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।